আমি আজকে বিষয় ধরেছি কোরআন। ভেবেছিলাম সিয়াম সম্পর্কে তো যাই, কোরআন সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। আচ্ছা, আপনারা বলেন, প্রথমে কথা বলবেন কোরআন কার বাণী? কথা বলা লাগবে, জোরে বলেন। পেছনের লোক শুনছেন? কোরআন হচ্ছে আল্লাহর বাণী। এটা কোরআন কিন্তু সৃষ্টি নয়। সৃষ্টি বললে কিন্তু ঈমান থাকবে না। যদি বলেন আল্লাহ কোরআনকে সৃষ্টি করেছে, এই কথাটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ঈমান থাকবে না। বলতে হবে এটা আল্লাহর কালাম, আল্লাহ নাজিলকৃত ওহীকৃত একটি কালাম কোরআন। একে সৃষ্টি বলা যাবে না। এটা নিয়ে আবার বিশাল ইতিহাস আছে। কোরআন কি সৃষ্টি না আল্লাহর বাণী, এটা নিয়ে ঝামেলা আছে। এটার জন্য একজন বিখ্যাত আলেমকে মরতে হয়েছে, শুধু প্রমাণ করার জন্য যে কোরআন কি আল্লাহর বাণী না কোরআন সৃষ্টি। আব্বাসীয় খলিফার যুগে একটা বাদশা ছিলেন মুতাসিম বিল্লাহ। এর মাথায় পায়খানা ঢুকেছিল, গোবরে একদম পোকাতে গিরগিজ গিরগিজ করছিল। কেমন গিরগিজ? ইয়ার জিদ উঠে গেছে। সব আলেম বলবি যে কোরআনু আল কোরআনু মখলুকুন, কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। এই কথাটা সবাইকে বলতে হবে। যে না বলবি আর পিঠের চামড়া থাকবে না। দুনিয়াতে আলেম অনেক রকম আছে। কেউ আলেম তিন ধরনের। কয় ধরনের বললাম? মনে রাখেন, কয় ধরনের বললাম? তিন ধরনের আলেম আছে পৃথিবীতে। এক তরকারি, এক দরকারি আর এক সরকারি। আলেম হচ্ছে তিন প্রকার। একটা দরকারি আলেম, আর একটা তরকারি আলেম, আর একটা সরকারি আলেম। তিন ধরনের আলেম পৃথিবীতে বসবাস করে। তো যে তরকারি আর দরকারি ছিল, এরা সবাই সাপোর্ট করলো যে কোরআন আল কোরআনু মখলুকুন, কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। কেন? ওর পিঠের চামড়া থাকবে না। কি দরকার আছে? ছোট্ট কথার লেগে জান দিতে যাব? জান দেওয়ার দরকার নাই। ওর থেকে বিবি বাচ্চা আছে, ছেলে সন্তান আছে, ওকে লিয়ে খাবো, সরকারের বেতন পাবো। আর তরকারি আলেম মানে একবার ওর বাড়তে একবার ওর বাড়তে ঢুকবে, লাফাবে, যা সব চলবে, যা আছে সব চলবে। এখন চাকরি বাঁচাবার জন্য অনেক মৌলবি আছে, ও মসজিদ হারাবে না বলে কোচে সব চলবে। তোর লেগে হালাল তো হালাল, তোর লেগে হারাম তো হারাম, যা কবি করে কুদে লেগে, আমার কিছু করার নেই। আর প্রকৃত যারা দরকারি আলেম, সেই জামান একজন আলেম ছিলেন 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল তাকে যখন বলল, এই সবাই তো বললে, তোমার ফায়সালা কি? তখন তিনি বলছেন, আল কোরআনু কালামুল্লাহ লাইসা বিমাখলুকিন, এই কোরআনটা হচ্ছে আল্লাহর কালাম। লাইসা বিমাখলুকিন, এটা কোনো মাখলুক নয়, এটা কোনো সৃষ্টি নয়। বাদশা মুতাসিম বিল্লাহ বলছে, দেখ তোকে এখনো সময় দিছি, স্বীকার কর যে আল কোরআনু মখলুকুন। বলছে না, স্বীকার করব না। সামান্য একটা কথা জি ভাই, এতে সব 90% আলেম সমর্থন করছে, কিন্তু আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ তিনি বলছেন যে আমি নয়। কেন? এটা তো সৃষ্টি নয়। আচ্ছা বলেন, সৃষ্টি হলে এর ধ্বংস আছে না নাই? যে জিনিসের শুরুয়াত আছে ওর শেষ নাই? শেষ আছে। তো এই কোরআন তিনি বলছেন লাইসা বিমাখলুকিন, এটা আল্লাহর সৃষ্টি নয়, বরঞ্চ আল্লাহর একটি কালাম। তাকে মুতাসিম বিল্লাহ বলছে, এবার একে ধর, এই আলেমটাকে ধর, দেওয়াকে জেলে ভর। এবার জল্লাদের হাত দিয়ে পিটাই, মারতে থাকে মারতে থাকে মারতে থাকে, গোটা শরীরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। রক্ত বিক্ষত, খাবার কোনো ব্যবস্থাপনা নাই। এমন সময় মারতে 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 যখন ইমাম আহমদ বিন হাম্বলকে বেহুশ করে দিলেন, বেহুশ করে দেওয়ার পর এমন অবস্থা, পায়জামার গিট খুলে যাচ্ছে, পায়জামার গিট খুলে যাবে এমন অবস্থা।
এই সময় আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমার জন্য দিনের জন্য মার খেতে চলেছি, তবে আমার একটা আবদার শোনো। এই জেলের মধ্যে রক্তাক্ত অবস্থায় আমার একটা তুমি আবদার শোনো। আমি মার খাচ্ছি ঠিক আছে, কিন্তু আমার এই লোকের সামনে আমার পায়জামা যেন না খুলে যায়, এই দোয়াটা তুমি আমার কবুল করো। পূর্ণ গেঞ্জি আপনার কিনা পায়জামা খুলে গেছে, পায়জামা গিট খুলে গেছে, কিন্তু মানুষের দেখবেন পায়জামা যদি গিট খুলে যায় ও পায়জামা খসে পড়ে যায়, কিন্তু সেই দিন ইমাম আহমদ বিন হাম্বলের কথা আল্লাহ কবুল করে নিয়েছিলেন। সেই দিন তার পরন থেকে পায়জামা খুলেনি, অটোমেটিকলি আটকে থেকে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। একজন বিখ্যাত আলেম ইমাম আহমদ বিন হাম্বল, তিনি হকের পথে ছিলেন। তাহলে কিসের কারণে? একটার কারণে। 90% আলেম বলছেন, ভাই কি দরকার একটা কথার জন্য আপনি কষ্ট করছেন? বলছে, এই তোমরা আমাকে এটা বলছো, তোমরা আমাকে এটা বলছো, বাইরে দেখো গা, লক্ষ 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 মানুষ দাঁড়িয়ে আছে। ইমাম আহমদ বিন হাম্বল কি ফতোয়া দিবে, আমি যেটাই ফতোয়া দেব আজকে কলমে লিখবে। এই কলমে লেখার জন্য সব বাইরে দাঁড়িয়ে আছে, আর আমি যদি ফতোয়া দিয়ে দিই তাহলে এটা থেকে যাবে, জবাব দিয়ে আল্লাহকে আমাকে করতে হবে, মানুষ গুমরাহি হয়ে যাবে। আমি এটাকে সাপোর্ট করলাম না। সম্মানিত দিনী ভাই, আমার আজকের আলোচ্য বিষয় কোরআন। তাহলে একটা জিনিস আপনাকে ক্লিয়ার করলাম। ক্লিয়ারটা কি বললাম? কোরআন আল্লাহর সৃষ্টি না আল্লাহর প্রেরিত একটা গ্রন্থ? কোনটা? আল্লাহ কোরআন আল্লাহর সৃষ্টি? জোরে বলেন সৃষ্টি। যদি হ্যাঁ বলে দেন তাহলে ইমানের 12টা বাজবে, ইমানই থাকবে না। তাহলে আল্লাহর সৃষ্টি নয়, এটা আল্লাহর নাজিলকৃত একটা গ্রন্থ, কিতাব। এটা একটা বললাম। এবার চলেন, কোরআনটা আল্লাহ কেন দিলেন? কোরআন কেন আল্লাহ আমাদেরকে দিলেন? এই জন্য দিলেন যে সমাজ, পরিবেশ, রাষ্ট্র, দেশ যাতে শান্তি শৃঙ্খলাবদ্ধতা ভাবে তারা জীবনযাপন করে, এক অপরকে মহব্বত করতে শিখে, ভালোবাসে, আল্লাহকে চিনতে পারে। মূল টার্গেট মানুষ যেন হিদায়াতের পথে চলে যায়, এই জন্য কোরআন দেওয়া হয়েছে।